Hi, this is Basic English Grammar Class for all. Heartiest welcome to all of you. Hope you all will definitely find these classes very much useful. Last day we learned about sentence. What is sentence? How many parts of sentence? How many kinds of sentence, etc. etc. Today we are going to learn parts of speech. আজকে আমরা parts of speech সম্পর্কে জানব. At first we shall know what do we mean by parts of speech. Parts of speech বলতে আমরা কি বোঝাই? We can categorize English words into 9 basic types. ইংরেজি ওয়ার্ডগুলোকে আমরা 9টা বেসিক টাইপে ভাগ করতে পারি। এই প্রত্যেকটা টাইপই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। It is quite important to know about parts of speech. This helps you to analyze a sentence and construct good sentences. পার্টস অফ স্পিচ সম্পর্কে না জানলে কোনো সেন্টেন্স অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে বুঝতে যেমন অসুবিধা হবে, ভালো সেন্টেন্স তৈরি করতেও কিন্তু অসুবিধা হবে। তাই এটা কিন্তু আমাদের পক্ষে জানা অত্যন্ত জরুরি। তাহলে পার্ট অফ স্পিচ, এই 9 রকমের পার্ট অফ স্পিচ কোনগুলো? নাম্বার 1, ভার্ব, নাউন, pronoun, adjective, preposition, adverb, conjunction, interjection and limit or determiners. এই 9টা, these are the 9 parts of speech. What is verb? A verb is a word that gives us sense of doing something or being something or having something. Doing কিছু করা বোঝাবে, being কিছু হওয়া বোঝাবে, having কিছু আছে বোঝাবে। এবার ডুইং ভার্ব বলতে কি বোঝায়? যেমন উই আর লার্নিং ইংলিশ, বার্ডস আর চার্পিং, পাখিরা কিচিরমিচির করছে, উই শুড হেল্প দ্য পোর, রবীন্দ্রনাথ রোট দ্য গীতাঞ্জলি, লার্ন, চার্প, হেল্প, এগুলো সব হচ্ছে কি ডুইং ভার্ব। এগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়, এগুলোকে ডুইং ভার্ব বা অ্যাকশন ভার্ব বলা হয়। বলতে চাইছি লার্ন, চার্প, হেল্প অ্যান্ড রোট, এই 4টা ভার্ব, দিস 4 ভার্বস গিভ এ সেন্স অফ ডুইং সামথিং, কিছু করা বোঝায়, শেখা, কিচিরমিচির করা, সাহায্য করা, লেখা, এইগুলোকে বোঝায়। So these verbs are called doing verb or action verb. This type of verb is called action verb or doing verb. এবারে আসছি ভার্ব বিইং সামথিং, কিছু হওয়া বোঝায় যেগুলো দিয়ে, যেটাকে আমরা বি ভার্ব, টু বি ভার্ব বলি। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, এই ভার্বগুলো দিয়ে কিছু হওয়া বোঝায়। বলছি হি ওয়াজ মাই নেইবার, সে আমার প্রতিবেশী ছিল। ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, ভারত হয় একটা উন্নয়নশীল দেশ। ইট উইল বি, এটা হবে, টু হট টুমোরো, খুব গরম কালকে। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। দে ওয়ার গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছিল। ইউ আর আ গুড গার্ল, তুমি একটা ভালো মেয়ে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, দিস ওয়ার্ডস মিন বিইং, কিছু হওয়া বোঝায়, বিইং সামথিং, তাই এগুলো হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এবার আসছি ভার্ব হ্যাভিং অর টু হ্যাভ ভার্ব। আই হ্যাভ এ বাইসাইকেল, আমার একটা বাইসাইকেল আছে। মাই ফাদার হ্যাজ এ মোটর বাইক, আমার বাবার একটা মোটর বাইক আছে।
উই ডোন্ট হ্যাভ এ কার, আমাদের গাড়ি নেই। মাই গ্র্যান্ডপা হ্যাড এ রেডিও, আমার ঠাকুরদার একটা রেডিও ছিল। এই 4টা সেন্টেন্সের মধ্যে 3টে ভার্ব দেখা যাচ্ছে। উই ক্যান সি 3 ভার্বস ইন 4 sentences: have, has and had. Have, has and had, these 3 verbs are having or to have verbs. এইগুলো দিয়ে কারো কাছে কোনো কিছু আছে, ভালো করে মনে রাখবে, কারো কাছে কোনো কিছু আছে বা ছিল এমনটা কিন্তু বোঝায়। কারো কাছে কোনো কিছু আছে, কোনো কিছু ছিল এমন যদি বোঝায়, যে ভার্বের মধ্য দিয়ে যখন কিছু বোঝাবে তখন সেই ভার্বটা হচ্ছে হ্যাভ ভার্ব বা টু হ্যাভ ভার্ব। কেমন? এবারে আমরা চলে যাচ্ছি একটা নতুন জিনিস। সেই জিনিসটা হচ্ছে এই যে ভার্ব 3টে শিখলাম, 3টে ভার্ব সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতে এবং সহজেই মনে রাখতে এই 3টে জিনিস মনে রাখতে হবে সূত্রের মতো। এই সূত্র 3টে যদি মনে রাখতে পারো তাহলে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব আর অ্যাকশন ভার্ব বা টু ডু ভার্ব, এদের চিনতে কোনো দিন কোনো অসুবিধে হবে না। ডুইং অর টু ডু ভার্ব বলতে কিছু করা বোঝায়, টু ডু ভার্ব বলতে কিছু করা বোঝায়। বিইং ভার্ব বলতে কেউ কিছু হয়, কেউ ছিল বা কেউ কিছু ছিল, কেউ কিছু হবে এমনটা যদি বোঝায়। কেউ কিছু হয়, কেউ কিছু ছিল, কেউ কিছু হবে, যেমন আমি হই, আমি ছিলাম, আমি আছি, আমি হব, এরকম যদি বোঝায় তবে সেটা বি ভার্ব। আর কারো কাছে কিছু আছে, কারো কাছে কিছু ছিল বা কারো কাছে কিছু থাকবে এমন যদি বোঝায় তবে সেই ভার্বটা কিন্তু অবশ্যই হ্যাভ ভার্ব বা টু হ্যাভ ভার্ব বা হ্যাভিং ভার্ব হবে। আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, কি কি প্রত্যেকের নাম শিখলাম এবং ভার্ব কি, ভার্বের 3টা বিভাগ শিখলাম। কোন কোন ক্ষেত্রকে আমরা ভার্ব বলবো, কিছু করা যদি বোঝায় তবে তাকে ভার্ব বলবো, কিছু হওয়া যদি বোঝায় তবে তাকে ভার্ব বলবো, কিছু আছে যদি বোঝায় তবে তাকে ভার্ব বলবো। 3টে ফর্মুলা সূত্র দিয়ে দিলাম যাতে টু ডু, টু বি এবং টু হ্যাভ ভার্ব আইডেন্টিফাই করতে, চিনতে তোমাদের সুবিধা হয়। আশা করি প্রত্যেকেরই এই ক্লাসটা খুব ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঘরে থেকো। সবাইকে আবার ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। সি ইউ অ্যাগেইন ভেরি শর্টলি উইথ অ্যানাদার টিপস। ওকে।